ফুট তো হবেই। ঠান্ডা লাগছে না, গুড মর্নিং সবাইকে। আরে বাহ কি ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে। যাবো এতে পানাগড়, দুর্গাপুর, কোনো ঠিক নেই কোথায় কোথায় কাজে যাব। মেন টার্গেট দুর্গাপুর, পানাগড়ে যাবে তার দুর্গাপুরে যাবে একদম। এখন সময় হচ্ছে 6টা বাজে 5-10 হবে। একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ওর লোটা কম্বল নিয়ে রেডি। যাও পেতেছে, ঠান্ডা লাগবে না, পায়ে লাগবে। মোজা পরতে বললাম, মোজা পরবে না, কম্বল নিয়ে নিয়েছি। ম্যাম ওখানটা তো বেরিয়েছে, একটা কিছু দিয়ে দিতে পারে উপর দিয়ে। প্রচুর ঠান্ডা, মানে পানাগড় দুর্গাপুরের ওই দিকটা খুব ঠান্ডা পড়ে। এই আমাদের কলকাতার থেকে ওই দিকটা একটু বেশি ঠান্ডা পড়ে। এবার দেখো না, বাইক স্টার্ট নিতে টাইম লাগবে। এটা হচ্ছে শীতকালে না, টাইম লাগে বাইক স্টার্ট নিতে। হ্যাঁ টাটা, সাবধানে যাবে। হ্যাঁ ফোন করে দিও। দুগা কাক ডাকছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে? কমেন্ট করে জানিও কিন্তু। আমরা ভালো আছি, মোটামুটি সবাই খুব ভালো আছি। তো এখন সময় হচ্ছে এই 6টা হয়তো বাজলো। তো এখন যাই, বাসি কাজকর্ম বলতে ঘর বারান্দা সব কটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সামনে ওই দেউরগড়ার সামনেটায় ওখানটায় জল ঢেলে ধুয়ে দিয়েছি। এবার শুধু ঘর বারান্দাগুলো মুছবো, তাহলে আমার বাসি কাজকর্ম শেষ। তারপরে চান করব। আজকে মোটামুটি আমার 6:30টার মধ্যে চান হয়ে যাবে। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি একদম সকাল থেকে। সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ কোথাও চলে যেও না। আগে থেকে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে আজকে হেনা লাগাবো। যেহেতু আজকে অনেক ভোরে উঠেছি, সকাল সকাল একদম 6:30টার মধ্যেই সব কাজকর্ম স্নান হয়েই যাবে, হয়ে গেছেও অনেক কাজ, শুধু ঘর মোছা চান বাকি আছে বললামই। তো ওই জন্য ভাবলাম আজকে হেনাটা গুলে রেখে দিই, আজকের বেলায় হেনা লাগাবো। ওই জন্য সকালে হেনাটা গুলে দিলাম। দেখে বুঝতেই পারছো যে চান হয়ে গেছে। চান করার সময় কিন্তু 1 বালতি কাচাকুচি করেছি। ওই যে যেহেতু আজকে সব বাসি কাজকর্মগুলো সময়ের আগে হয়ে গেছে, হাতে অনেকটা সময় ছিল। ওই জন্য যেখানে যা পাপোশ ছিল সব কটা পাপোশ কেচেছি। ওর জামা প্যান্ট, আমার জামা প্যান্ট, গামছা সব কাচাকুচি আজকে করে নিয়েছি। কি বলো তো, এই সকালে এতটা টাইম জল ঘাটলাম, চান করলাম, আবার সেই বেলায় জামা কাপড় নিয়ে বসবো। ওই জন্য ভাবলাম এখন যখন জল ঘাটছি, এখনই এই জলের কাজগুলো, বেশিরভাগ জলের কাজটা সেরে রাখি। ওই জন্য সকাল সকাল কাচাকুচিটাও করে নিলাম। গুড মর্নিং সবাই, কেমন আছো? ওই ঠান্ডায় বিরাট ঠান্ডা পড়েছে গো, দেখছো আমার কি অবস্থা? মা একবারে কাশ্মীর চলে গেছি। মা ফুলেছে দেখো না, চশমাটা খুলুন তাহলে বুঝতে পারবে। মা দেখো না চৌমুখ কেমন ফুলেছে, নেপালিদের মতো। কি বলছে, থাইরয়েড আছে না মায়ের। ওই শীতকালে কত বছর তো না, 2 বছর আগে এমন ফুলেছিল, সেই চোখ খুলতে পারছিল না মা। সেবারে শরীর খারাপ খুব করেছিল, একদম চোখ খুলতে পারছে, ঘরে ডাক্তার আনতে হয়েছিল সেবারে। কি বলতো, গত বছর হ্যাঁ মানে প্রত্যেক দিন 2 বার করে চান হতো আমার, সকালে একবার আবার বেলা একবার গা ধুতাম কাজকর্ম করার পর। কিন্তু এবছরে আর করছি না, কারণ মাস 1.5 আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল, ঠান্ডা লেগে একদম বঙ্কাইটিসের মতো হয়ে গেছিলো। আর আমার বরমশাই খুব ভয় পেয়ে গেছিলো দেখে, বলেছে শরীর খারাপ যদি বাঁধিয়েছো ঠান্ডা লাগিয়ে নিজে থেকে, খালের জলে ছুঁড়ে ফেলে দেবে একদম বস্তায় ভরে। ওষুধ কিনে দেবো না, ওষুধ কিনে দেবে না বলেছে, বুঝলে। ওই জন্য আর এবছরে আর 2-3 বার করে চান করাও হচ্ছে না, গা হাত পা ধোয়াও হচ্ছে না। থাক, বয়সে তো হচ্ছে না কি। ভাই বলছিস তোমাদের ওষুধ দাও,
আর ভাই ভাই ঠান্ডা লাগলে কি বলে তো নিজে সর্ষের তেল দেয় তো, ও সবাইকে বলে সর্ষের তেল দাও, মাথায় গদগদ করে সর্ষের তেল দাও। সকালবেলা দেখেছিলে না, সকালবেলা সাত সকালে যখন তোমাদের দেখালাম, ও যখন ডিউটি যাচ্ছিল একটুও কুয়াশা ছিল না, এখন যেন আকাশ থেকে একদম হুড় করে কুয়াশা নামছে, ঠান্ডাও তেমনি লাগছে। জল থেকে না, খালি জলটা থেকে একদম জলীয় বাষ্প হুড় করে উঠছে, সেই টকবক করে জল পড়লে যেমন বাষ্প ওঠে না, ভাপ ওঠে, তেমনি ভাপ উঠছে খালের জল থেকে। চলো আজকে রান্না হবে কি বলে দিই। আজকে রান্না হবে, এই যে কাটছি দেখতে পাচ্ছ, আজকে রান্না হবে ইয়ে পুঁই শাক ভাজা আর ডিমের অমলেট করে ডিমের ঝাল। সকালবেলায় আমি আর মা শুরু করে দিয়েছি খাওয়া, সকালবেলায় নাম নিতে নেই সেটা কিনি। সকালটা হয়ে গেছে, ভাই লেগেছে তাহলে হলো। জোগাড়টা করে দিই, ভাই পরে চান করছে, এখানে দিতে হবে হাতে। মুখে ধোয়া বেরোচ্ছে। ও মা দাঁড়ান না, ভাই আসছে তো। ডিম যত ফাটাবে তত ফুলবে। সময় কিন্তু 9:30 বাজে, মায়ের শাক ভাজা হয়ে গেছে, আমি আটা মেখে নিয়েছি, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল, বুঝলে? হ্যাঁ চলো। আর সকালে দেখেছিলে হেনা গুলে রেখেছিলাম, ওটা এখন লাগাবো। কি করবো বলো, সকালে দেখেছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু এখন যে এরকম হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। লাগিয়েছি যখন, এই গুলে ফেলেছি যখন, লাগাতে তো হবেই। এখন লাগিয়ে নিই, তারপরে রুটি করবো। হেনা লাগানোর পরে কিন্তু রুটি বানিয়ে নিয়েছি, আর টিফিনটাও বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সঙ্গে নিয়েছি একটু চষি পায়েস আর একটু ডিমের তরকারি, আলু। ঘড়ির কাঁটা এখন 12:10। আজকে ঠান্ডা, মাথা ঠান্ডা, তার উপরে মাথার উপরে এটা চাপানো আছে, পুরো ঠকঠক করে কামছি, সোয়েটারও পরতেছি না এটার জন্য, সত্যি প্রচুর ঠান্ডা। মাকে বলেছি চাপা চুপি দিয়ে শুয়ে থাকুন, বলছি একদম বেরোবেন না, বেশি জলে চান করো না। আমি বলছি কম জলে আর কী করে করবো, হেনাটা ধুতে তো অনেকটা জল লেগে যাবে। এখন ওই ঝাঁট দিয়ে দিই, ঝাঁট দিয়ে কী করবো না, তো কয়েকটা বাসন আছে, বাসন মাজবো, বাসন মেজে তারপর একদম চান করবো, করে বসে থাকবো। বাবা হাত পা একদম ঝিনঝিনি হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন সময় কিন্তু দুপুর 2টো বাজে, চললো 1:45 বাজে। তো কারেন্ট নেই দেখে বুঝতে পারছো, অন্ধকার। আর এই যে সকাল থেকে আজকে জানলা খোলা হয়নি, জানলাও বন্ধ। তো তরকারি আর ভাত দুটোই মা গরম করলো, বুঝলে, নাহলে খেতে পারতাম না, হেবি ঠান্ডা লাগছে, একদম হাত পাত কনকন কনকন করছে, লাল হয়ে গেছে। সেই সকালের পর থেকে সেই জামা কাপড় মেরে ঢুকেছিলাম, তারপরে এই বেরালাম। আর এই দেখো হেনা করার পর ধুয়ে নিয়েছি, একদম চুল শুকনো হয়নি, ভিজে ভিজে আছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে ঘরেই থাকবো, আর বেরোবো না আজকে। বাবা হাওয়াটা বন্ধ হয়েছে বলে জাস্ট বাইরে বসে খাচ্ছি, যদি হাওয়া চলতো আজকে আর বাইরে বসে খেতে পারতাম না। চলো ঝটপট খেয়ে নিই। সাপটাকে দেখতে পাচ্ছ, মেয়েটা দেখো সাপটাকে দেখে তেড়েছিল, ওই যে আঙুলে সোজা যাচ্ছে, কি মোটা বাবা রে। মেয়ে যাস না, মেয়ে যেতে হবে না, ওখানে থাক। ও দেখেছো কত মোটা বাবা রে, মেয়ে কামড়ে দেবে, মেয়ে না না বলেছি, কামড়ে দেবে, কামড়ে দেবে মেয়ে। কত বড় রে বাবা, 8 ফুট তো হবেই। মেয়ে কামড়ে, খুব সাহস দেখাচ্ছে, দেখো কামড়ে দেবে বলেছি। মেয়ে এদিকে আসো, এদিকে আয়, তোর পেটে ছানা আছে। তোকে বললাম আয়, মেয়ে যাস না, কামড়ে দেবে তো বল, খুব সাহস দেখাচ্ছে। এইটুকু তুই বাচ্চা না, বাচ্চার মতন থাকবি, এত সাহস কেন? ওই দেখো মেয়েটা সাহস দেখো, সাহস দেখো, ভয়েও মরে এদিকে,
আবার এদিকে সাহসও দেখাবে যে আমি শের। দেখো 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 দেখো, এক পাক দিয়ে এলাম সাপটাকে দেখার জন্য। একদম এই দিক থেকে গেছি, এই দিক থেকে গেছি আমাদের ঘরের পিছন দিক দিয়ে হয়ে একদম ওই টিনের ওখান দিয়ে চলে এসছি। কি বড় মা সাপটা, দেখেছিস সাদা? তেমনি মোটা, জিভ বার করে করে গন্ধ শুকছে। কি বড় জিভ, অনেক মোটা। তো চলো, জামা প্যান্ট তোলা হয়ে গেছে, পা মোছাগুলো সব ভিজে, পা মোছাগুলো মোটা মোটা তো ওগুলো ভিজে। তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, ঠিক আছে? টাটা, সবাই খুব ভালো থেকো। মা টাটা বলে দিন ঘুরে, টাটা। টাটা গো। সবাই খুব ভালো থেকো ঠান্ডায়। বাবারে জমি দিচ্ছে গো।